আপনি যদি ব্যবসায় উন্নতি চান তাহলে উল্টো রথের দিন এই 5টি ব্যবসায়িক টোটকা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসায় উন্নতি হতে বাধ্য। পুরো বছর কিন্তু আপনি ব্যবসায় উন্নতি লাভ করবেন, অর্থের দিকের উন্নতি বৃদ্ধি করতে পারবেন। কি করবেন? প্রথম একটি কাজ করবেন, একটি হলুদ রঙের কাপড়ে একটি গোটা জটাবদ্ধ নারকেল, যেটাকে বলা হয় শ্রীফল, এর সাথে একটি 1 টাকার কয়েন একটি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনি উল্টো রথের সময় সেই রথের মধ্যে নিবেদন করুন। আপনি বলে দেবেন উল্টো রথ শেষ হয়ে যাওয়ার পর সেই নারকেলের মালাটি আপনার চাই, অর্থাৎ হলুদ কাপড় সমেত নারকেল এবং একটা 1 টাকার কয়েন আপনি আপনার বাড়িতে এসে মা লক্ষ্মী দেবীর কাছে রেখে দিন। পরের দিন যখন আপনি দোকান খুলবেন, দোকানে যাওয়ার পর শুদ্ধ বস্ত্র পরে যাবেন এবং আপনি আপনার ক্যাশ বাক্সের উত্তর পূর্ব কোণ করে ওই নারকেলটিকে, অর্থাৎ 1 টাকার কয়েন সমেত নারকেলটিকে হলুদ কাপড়ে বেঁধে রেখে দিন। এতে পুরো বছর আপনার অর্থের দিকের উন্নতি বৃদ্ধি পাবে ব্যবসার উন্নতি লাভের মাধ্যমে। যারা ব্যবসা করেন তারা জানেন ব্যবসার স্থান যেন পবিত্র হয়, আর এই ব্যবসার স্থানকে পবিত্র করতে উল্টো রথের মতো দিনটি অত্যন্ত শুভ। যখন উল্টো রথ হবে সেই মুহূর্তে আপনি একটা গোটা সুপুরিকে লাল রঙের সুতো দিয়ে পুরোটাকে আপনি জড়িয়ে নেবেন, লাল সুতো দিয়ে। তারপর সেটিকে জগন্নাথ দেবের পায়ের কাছে অর্থাৎ চরণে অর্পণ করবেন। রথ সম্পন্ন হবার পর, উল্টো রথ শেষ হওয়ার পর সেটিকে নিয়ে এসে আপনি আপনার ব্যবসার ক্যাশ কাউন্টারে, যেখানে আপনি অর্থ দেন সেই কাউন্টারে স্থাপন করুন এবং নিত্যদিন এটিকে পুজো করুন। দেখবেন আপনার ওই জায়গাটি, ব্যবসা স্থানটি পবিত্র হবে, তার সাথে আর্থিক দিকে সমৃদ্ধি অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে। ব্যবসায় যখন মন্দা যায় তখন বুঝিয়ে নেবেন আপনার নজর দোষ পড়ে ব্যবসার মধ্যে। এই নজর দোষ কাটাতে পারবেন উল্টো রথের মতো দিনে, শুভ দিনে। কখন করবেন? সন্ধ্যার সময়, যখন প্রদীপ, ধূপ এবং শঙ্খ আওয়াজ ভেসে আসবে, শঙ্খধ্বনি ভেসে আসবে, সেই সময় আপনি কি করবেন? একটি মাটির পাত্রে 5টি কর্পূরের টুকরো, 5টি ফুলযুক্ত গোটা লবঙ্গকে মাটির পাত্রে পুড়িয়ে, আপনার দোকান হতে পারে, কারখানা হতে পারে, অফিস হতে পারে, যেখানে আপনি ব্যবসা সংক্রান্ত যে সমস্ত কাজ করেন সেই স্থানের প্রতিটা কোনায় কোনায় ওই ধোঁয়াটি দেবেন। দেখবেন যদি নজর দোষ থাকে ব্যবসায়ী, উল্টো রথের মতো শুভ দিনে সন্ধ্যার সময় এই কাজটি করা মানে কিন্তু দোকানের মধ্যে থাকা, কারখানা বা অফিসের মধ্যে থাকা নজর দোষ দূর হবে। উল্টো রথ কবে পড়েছে? 24শে জুলাই, শুক্রবার, অর্থাৎ আর একটা দিন পর। অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন যাতে সকলে জানতে পারে। এবং আর 2টি টোটকা যদি আপনি ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করতে পারেন, অত্যন্ত শুভ। আমরা সকলেই জানি অশ্বত্থ গাছের মধ্যে ভগবান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 দেবতার বসবাস, বাসস্থান ওই গাছটি। তাই এই উল্টো রথের মতো শুভ দিনে একটি অশ্বত্থ গাছের পাতা আপনি ওখান থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে তাতে গঙ্গা জল এবং সাদা চন্দন ছিটিয়ে দিন। এবং এই পাতাটি যখন আপনি পুজো করতে বসবেন, ঠিক আসন যে বসবেন আসনের নিচেটিকে রেখে দিন, এটিকে সরাবেন না। ঠিক পরের যে শনিবার আছে, পরের ঠিক শনিবার দিন এটিকে আপনি পরিবর্তন করে জলে ফেলে দিন, আবার নতুন করে কাজটি করতে শুরু করুন। উল্টো রথের মতো শুভ দিন থেকে যদি এই কাজটি করেন, অত্যন্ত শুভ। এতে কিন্তু আপনার ব্যবসার দিকের উন্নতি বৃদ্ধি পায়, আপনি নিজে পবিত্র হবেন, অর্থের দিকের উন্নতি বৃদ্ধি হবে, ব্যবসায় কোনো কুনজর থাকবে না। আপনি নতুন করে ব্যবসা শুরু করেছেন, এই নতুন করে ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনি চুক্তিতে স্বাক্ষর করতে ভয় পাচ্ছেন, কোনো কিছু নতুন করে সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন, তাহলে কিন্তু রথযাত্রার মতো, উল্টো রথযাত্রার মতো শুভ দিনে যদি কোথাও মিটিংয়ে যান, মিটিংয়ে যাওয়ার পথে অথবা কোনো চুক্তিতে স্বাক্ষর করতে চান, আপনি আপনার পকেটে একটি সবুজ রঙের রুমাল রাখুন এবং সবুজ যে মুগ ডাল হয় সেটাকে কাউকে দান করে তবে সেই কাজে বেরোন। দেখবেন আপনি যে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবেন এই সবুজ মুগ ডাল দান বা সবুজ রঙের রুমাল পকেটে রাখার ক্ষেত্রে। আর যে কোনো পার্টনারশিপ মিটিংয়ে গেলে আপনি সেখানে গিয়ে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। আপনার কথাবার্তা বা আপনার বক্তব্য কিন্তু তাদের মন ছুঁয়ে যাবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে আপনি উন্নতি বৃদ্ধি করতে পারবেন। যে কোনো কাজ আপনার হাতে এসে ধরা দেবে, আপনি জীবনে সফলতা লাভ করতে পারবেন। জগন্নাথ দেবের শুভ সংখ্যাগুলির মতো উল্টো রথের দিনের শুভ সংখ্যাগুলির মধ্যে 3 সংখ্যাটি অত্যন্ত শুভ। কমেন্ট বক্সে 3 সংখ্যাটি 3 বার লিখে যান এবং জয় জগন্নাথ প্রভু জয় লিখতে ভুলবেন। এবং ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারেন, ভিডিওটি একটু শেয়ার দিন যাতে সকলে জানতে পারে এবং এই কয়েকটি নিয়ম জানার মাধ্যমে নিজেদের সংসারের বা নিজেদের সংসারের ব্যক্তিদের কল্যাণ করতে পারে। অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন।